সোহাগ ভাই, সোহাগ ভাই। হ্যাঁ বাঙ্গি নাই, যাও যাও। আমি ইমরান, আমি খয়রাতি না। গ্লাসটা নামান গ্লাসটা। আমি ইমরান ভাই, দেখছেন? ও ইমরান, হ্যাঁ, টক্কর দেওয়ার মতন লোক পাইয়া গেছি। এখন গেঞ্জিটা শো আপ করতে হইব। কি দেখাও? গেঞ্জি? গেঞ্জি এটা সুন্দরী, এরকম একটা গেঞ্জি আমি আমার গাড়ি মশার লেগা ওই যে রাখছি পিছে, বুঝছো? এক কাম করো, গেঞ্জিটা পিছে লইয়া গাড়ির গ্লাসটা একটু ডলা দিয়া দাও। আরে এইটা কি কয়? আইলাম লেভেল দেয় তো উল্টা আমার তো বলদ বানাই দিল। তাড়াতাড়ি এনতে দৌড়ে ভাগি। না, সোহাগের কাছে যাওয়াটা আমার ঠিক হয় নাই। ওর লেভেলটা আমার থেকেও হাই। কিন্তু মামুন ভাইয়ের কাছে আড়া ঠিক আছে। এখন লেভেলে একটা টক্কর খেলবে। আই মামুন ভাই, কি অবস্থা? ও ইমরান, তুমি আসছো? হ্যাঁ, আমি চলে আসছি। খুব ভালো করছো। আজকে আমার শোরুমের ওই পিচ্চিটা আসে নাই, যে ওই যে ঝাড়ু মোছাটা দেয়। তুমি একটা কাজ করো, তুমি এই শোরুমে যতগুলা ফ্রিজ আছে সুন্দর করে ফ্রিজগুলা মোছা দিবা। আর মোছা শেষে এই ফ্লোরটাকে ঝাড়ু দিবা। ঝাড়ু দেওয়ার পরে কলের থেকে ঠান্ডা পানি আনবা, আইনা ফ্লোরটাকে মোছা দিবা। এই কিন্তু শেষ না, এরপর আমি কিছু বাজার সদাই করে দেব, একটু বাড়িতে নিয়ে যাবা। ও হ্যাঁ, তুমি যখন আইছো আমাদের বাড়ির ওই বাথরুমের ছাদের লগে দেখলাম অনেক মাকড়সায় বাসা করছে। মাকড়সার বাসাগুলো আছে না, এগুলা সুন্দর করে পরিষ্কার করবা। তুমি টেনশন নিও না, তোমার পারিশ্রমিক আছে। আর ওই যে একটু কাজ করবো, কোমরটার একটু লাড়াচাড়া দিয়ে একটু পরিষ্কার করে গায়ে পড়বো। ভাই আমার একটু মোতায় ধরছে, আমি একটু আইতাছি। বাঘ, এই জায়গাও তোর লেভেলের না। এইবার একটা টক্কর দেওয়ার মতন লোকের কাছে যাইতাছি। কালকে রাত্রে ঘরে চোর আইছিল। যখন চোর আসছিল তখন একটাকে আমি ধরে ফেলছিলাম। তারপর শাহিনকে বলেছিলাম, শাহিন লটির পোলাকে ধরে ফেল। তারপর একটাকে সামাল দিয়ে ছেড়ে দিলাম। ওরে মারে, গলাটা বেঁধে গেছে। ইমরান, ইমরান এদিকে আয়। আমার বাড়িতে চোর আসবে, এটা কোনো কথা হইতে পারে? ও বন্ধু শাহিনের লগে সেই একটা টক্কর যাবে আমার। চোরটা দেখতে পুরো তোর মতোই আসছিল। তোর চেহারা আর চোরের চেহারা সেম। কালকে রাত্রে আলিম চাচার করে একটা চোর আসছিল, আর চোরটা দেখতে পুরো ওর মতো আসছিল। ওর মতো আসছিল না রে চোরটা দেখতে? ঠিক এইভাবে চোরটারে সামাল দিছিল, বুঝছস? আরে ভাই, কি বুঝলাম না, এতদিন পর তোর লগে দেখা হইলো, তুই আমার চুর কইতাছস? বুঝছস নাই? না। কালকে রাত্রে আলিম কাকার ঘরে চোর আসছিল, আর চোরটা দেখতে হুবহু তোর মতো। এই, কি কয়? আলিম কাকু চোরটারে ধরছে কেমনে জানোস? বললো, শাহিন ত্রিপুলাকে এইভাবে ধরে ফেল, এইভাবে ধরে, এইভাবে খটক খটক খট। বুঝছস? হ্যাঁ বুঝি। তারপর আলিম চাচা আরেকটা চোরকে ধরে এইভাবে সামাল দিয়ে ফেল। ওরে মা। এবার বুঝছস? হ্যাঁ বুঝছি। বুঝছস? বুঝছস? এই দাঁড়া দাঁড়া। এই হাই সোসাইটিতে আমার ডাইল গলবে না। আমি তাড়াতাড়ি আমাদের গ্রামের চাচাতো ভাইয়ের কাছে যাই ডাইল গলাই গা। কি অবস্থা? কই গেছিলেন? 2 দিন যাবত আপনাদের দেখলাম না যে। আরে বেটা, গেছিলাম একটু হাই সোসাইটিতে, বুঝছস? ওই যে সোহাগ করে মোড়াগাড়া করে একটা পোলা আছে না, ওই পোলাটায় হঠাৎ রাস্তায় দেখা। আমি একটা আগে গাড়ি চালাইতাম না, সাদা করিয়া, ওটা তো চলে না, ফালাই দিছি। সেই গাড়িটারে দেই ঠিকঠাক করে সোহাগে চালাইতেছে। আমার দেখে কি থুয়ে কি করবে ওই দিশে বিশে পায় নাই। গেট না খুললে জানালা দিয়ে ফালদা নেমে যেয়ে খাড়া রইছে। কয়, ইমরান ভাই দেখে ভালো লাগলো। গাড়ির সামনে দিয়ে দৌড়ে গিয়ে গেটটা খুললে দিল। কইলো, ইমরান ভাই কাম হিয়ার, আসেন ভিতরে আসেন। পরে গেলাম। কয়, ভাই আপনি ড্রাইভ করেন। আপনি থাকলে আমি ড্রাইভ করলে বেয়াদবি হয় না। পরে ড্রাইভ করলাম, এই আর কি। ওরা গরিব, কষ্ট করে খায়। যা যা, সব নিয়ে যা, দিয়ে দিছি। রাও ভাই, আপনার এলাকার গর্ব ভাই। আপনার দিলটা এত বড় ভাই, ঠিক আছে? আপনি একখান মানুষই ভাই আপনারে নিয়ে সব সময় আমরা গর্ব করি। গর্ব করবি বেটা, গর্ব ভালো লাগে।